আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো এটা হলো কলই শাক। আমাদের বরিশালের ভাষায় এটাকে কলই শাক বলে। আবার কেউ কেউ খেসারি শাকও বলে। আসলে এই শাকগুলো এমনি এমনি হয় না, এগুলো চাষ করতে হয়। তো এখানে আমি শাক তুলতেছি। এই যে দেখো কত সুন্দর শাক। কত সুন্দর গ্রামীণ দৃশ্য। চারিদিকে পাকা ধান, সরিষা ক্ষেত। মন জুড়ানোর মতো দৃশ্য। এদিকে আমার শাক তোলা শেষ, তো অনেকগুলো শাক তুলছি। তো এগুলো এখন কেটে নিব। আসলে এগুলো কাটার উপর নির্ভর করে খেতে কতটা স্বাদ হবে। যতটা মিহি করে কাটতে পারবে ততই খেতে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে কাটতেছি। একদম মিহি করে কাটতে হবে। তোমার কাটা শেষ। এখন কিছু কাঁচামরিচ কেটে নিব। এতে কাঁচামরিচ দিলে খেতে কিন্তু ভালো লাগে। তোমরা চাইলে শুকনো মরিচও দিতে পারো। তো শাকগুলো ধোয়ার দরকার হয় না। আমার শাক কাটা হয়ে গেছে। এখন ভাজি করার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 2টা হাঁসের ডিম দিয়ে দিব। তোমরা চাইলে ডিমটা পরেও দিতে পারো, কিন্তু আমার কাছে এভাবে দিলেই ভালো লাগে। ডিমটা তেলে ভেজে নিলে কাঁচা ঘ্রাণটা চলে যায়। তারপর ডিমটা ভাজা হয়ে গেছে। এখন শাকগুলো দিয়ে দিব। কোনো রকম পানি দেওয়া যাবে না। তো শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, ঢেকে দেওয়ার দরকার নেই, এমনি এমনি সিদ্ধ হবে। তো আমার রান্না কমপ্লিট। এখন অন্য একটা কড়াইতে নামাই নিলাম। খুব সহজ একটা রান্না। শাকটা আমার খুব প্রিয়। রান্না শেষ। তো আজকে শাক রান্নাটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। এভাবে শাক রান্না করে খুদের ভাত কিংবা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব মজা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।